বিদেশি ইনভেস্টমেন্টের অজুহাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে ভারতীয়দের হাতে। কি অবাক হচ্ছেন? এটাই ঘটতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? বাংলাদেশের হৃৎপিণ্ড ভারতীয়দের দখলে। জানতে পুরো ভিডিওটি দেখুন। এই ডিপি ওয়ার্ল্ডের মালিক হচ্ছে সুলতান বিন সুলাইম, আর এর সাথে সম্পর্ক হচ্ছে অ্যাপস্টেইনের। ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী হচ্ছে ভারতীয়। এই ডিপি ওয়ার্ল্ডের সিইও হচ্ছে একজন ভারতীয়, নাম হচ্ছে যুবরাজ নারায়ণ। আর এর ফলে ভারতীয়রা যখন ডিপি ওয়ার্ল্ডের মূল এবং এই ভারতীয়রাই যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকবে, তখন কীরকম ভয়াবহভাবে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে একবার চিন্তা করেছেন কি? দেশের প্রধান যে সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, এর গুরুত্বপূর্ণ লাভজনক টার্মিনাল হচ্ছে নিউমুরিং টার্মিনাল। আর এই নিউমুরিং টার্মিনাল নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনা। কারণ কি? এই নিউমুরিং টার্মিনাল তুলে দেওয়া হচ্ছে আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে। আর এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু সাধারণ কোনো কোম্পানি নয়। এই ডিপি ওয়ার্ল্ডের মালিক হচ্ছে সুলতান বিন সুলাইম, আর এর সাথে সম্পর্ক হচ্ছে অ্যাপস্টেইনের। আবার এই ডিপি ওয়ার্ল্ডের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। শুধু কি তাই? এই অপশন বাদে দিলাম এতদিন থেকে। তারপরে একটা অংশ চাচ্ছিল যে বিদেশি কোম্পানির হাতেই তুলে দিতে হবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এতে করে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে। তাদের কথা হলো বাংলাদেশি কোম্পানি হচ্ছে, বাংলাদেশি যারা কোম্পানি রয়েছে তারা দুর্নীতি করে, সেজন্য বিদেশি কোম্পানিকে দিতে হবে, এতে করে ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু এতদিন যে তারা বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চাচ্ছে, এই বিদেশি কোম্পানিটা কারা চালাচ্ছে? এই ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী হচ্ছে ভারতীয়। অনুসন্ধানে দেখা গেছে যে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক ও আঞ্চলিক নীতি নির্ধারণী পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ পদই ভারতীয়দের দখলে। আর এই ভারতীয়রাই মূলত ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনা করছে। আর এর ফলে ভয়াবহভাবে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ডিপি ওয়ার্ল্ডের সিইও হচ্ছে একজন ভারতীয়, নাম হচ্ছে যুবরাজ নারায়ণ। তাছাড়া ইন্ডিয়া সাবকন্টিনেন্ট অঞ্চলের পুরো ব্যবসা ও স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণ করে রিজওয়ান সুমার নামে একজন ভারতীয়। আর সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটা হলো যে ডিপি ওয়ার্ল্ডের গ্লোবাল চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্বরত রয়েছে একজন ভারতীয় নাগরিক প্রদীপ দেশাই। আর এর ফলে ভারতীয়রা যখন ডিপি ওয়ার্ল্ডের মূল এবং এই ভারতীয়রাই যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকবে, তখন কীরকম ভয়াবহভাবে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে একবার চিন্তা করেছেন কি? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে এই ভারতীয়রা। স্বৈরাচার হাসিনার আমলে আপনারা লক্ষ্য করেন বাংলাদেশের চিকিৎসা খাতকে ধ্বংস করে দিয়ে ভারতীয় নির্ভরশীল করে রাখা হয়েছে। কারণ কি? বাংলাদেশের চিকিৎসা খাত যখন ধ্বংসস্তূপ হবে, বাংলাদেশের মানুষ তখন ভারতে যাবে চিকিৎসা নিতে। অন্যদিকে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ থেকে শুরু করে নানান ধরনের সামগ্রী উৎপাদন হওয়ার পরে এগুলো পাচার হচ্ছিল। আর ভারত থেকে নিম্নমানের পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের জিনিসপাতি আমদানি করার ব্যবস্থা করা হয়েছিল। আর এখন এই যে নিউমুরিং টার্মিনাল, এই বন্দর বাংলাদেশের একটি লাভজনক বন্দর। 6,000 কোটি টাকার উপর লাভ হয়েছে এবছর। অথচ বিনিয়োগের অজুহাতে তুলে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে। আর এই ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করছে কারা? ভারতীয়রা। দেখা যাবে যে বাংলাদেশের সমস্ত স্পর্শকাতর তথ্য ভারতের গোয়েন্দাদের হাতে চলে যাবে এবং এক পর্যায়ে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বন্দর লাভজনক থেকে লোকসানে পরিণত হবে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি ভিতর থেকে শেকড় কেটে দেওয়া হবে, যেটা আমরা বুঝতেও পারবো না যে এই নিউমুরিং টার্মিনালকে কেন্দ্র করে আর এই ডিপি ওয়ার্ল্ড এই আকামটা করেছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি ভেতর থেকে ধ্বংস করে দিবে এই ভারতীয়রা। তখন আমরা কি করব?
তখন কি এই যে এখন যারা লাফালাফি করছে যে বিদেশি কোম্পানিকে দিতে হবে, নিউ মরিন টার্মিনাল শুধু ডিপি ওয়ার্ল্ডের হাতেই তুলে দিতে হবে, কি বাংলাদেশের বিপদের সময়ে তারা এগিয়ে আসবে না। অর্থাৎ তারা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড যখন ভারতীয়দের হাতে যাচ্ছে তখন আমরা বলতেই পারি যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে যাচ্ছে। লজিস্টিক্স বিশ্লেষকদের মতে এটি একটি আন্তর্জাতিক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। আর এই চট্টগ্রাম বন্দরের নিউ মরিন টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য শত শত কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই লেনদেনের সাথে কিছু ব্যক্তি জড়িত যারা ডিপি ওয়ার্ল্ডের হাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তুলে দিয়েছে। সেরকম একজন ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূসের সময়ের আশিক চৌধুরী এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। ইতিমধ্যে মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে শত শত কোটি টাকার দুদকের অনুসন্ধান চলছে, অবৈধ সম্পদ উপার্জনের মামলা চলছে। আর এরাই মূলত শত শত কোটি টাকার বিনিময়ে বিদেশি কোম্পানির হাতে বাংলাদেশের বন্দর তুলে দেওয়ার মাস্টার মাইন্ড। আর এটা তারা করে আসছে ডক্টর ইউনূসের সময় থেকে। আর এ সরকারও এখন এই খপ্পর থেকে বের হতে পারেনি, তাদের সিদ্ধান্ত বদলাতে পারেনি। শুধু কি তাই, ডিপি ওয়ার্ল্ডের হাতে যখন চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ টার্মিনাল চলে যাবে, এই ভারতীয়রা যখন এটা কন্ট্রোল করবে, তখন ভারতীয়দের প্ররোচনায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদেরকে অস্ত্র সাপ্লাই দিতে পারে। ইতিমধ্যে ভারত বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে কিন্তু অস্ত্রশস্ত্র দিচ্ছে এবং অস্থিরতা তৈরি করে রেখেছে। অন্যদিকে ভারতীয় নেতারা প্রকাশ্যেই হুমকি দিচ্ছে যে চট্টগ্রামকে আমরা দখল করব, রংপুর বিভাগকে আমরা দখল করব। এগুলো একই সূত্রে গাথা। এই ডিপি ওয়ার্ল্ডকে ব্যবহার করেই আরও বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সহ একাধিক তদন্তকারী সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে যে সুদানে যে গণহত্যা হয়েছে, যে আধা সামরিক বাহিনী সুদানে গণহত্যা চালিয়েছে, সেই গৃহযুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য সোমালিয়ার বাসাসো বন্দর এবং সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ব্যবহার করা হয়েছে। আর এই দুটি বন্দরই ডিপি ওয়ার্ল্ড এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান পি অ্যান্ড পোর্টস পরিচালনা করে। অর্থাৎ আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ রয়েছে এটির সাথে সরাসরি যুক্ত হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। আর এই ডিপি ওয়ার্ল্ডের পেছনে হচ্ছে আরব আমিরাত, আর আরব আমিরাতের ঘনিষ্ঠ কারা? ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল পৃথিবীর সবখানে বিস্তার লাভ করছে এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, অতএব এই চট্টগ্রাম বন্দর থেকে মায়ানমারে সরাসরি অস্ত্র সাপ্লাই দেওয়া সম্ভব। আর এই ডিপি ওয়ার্ল্ডের নিয়ন্ত্রিত এই বন্দরটি মিয়ানমারে যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদেরকে অস্ত্র সরবরাহ করতে পারে ডিপি ওয়ার্ল্ড। ইতিমধ্যে ইউনূসের আমলে আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহের জন্য সরাসরি আমেরিকা চাপ দিয়েছিল। আর আমেরিকার দালাল বাংলাদেশের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এটা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সেনাবাহিনীর তৎপরতার কারণে সে এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু যখন ডিপি ওয়ার্ল্ড এখানে বসে যাবে তখন তারা কী কার্যক্রম করছে এটা আমরা জানবো না, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে ব্যবহার করে তারা তাদের এই কার্যক্রমগুলো চালাবে এবং বাংলাদেশের নিরাপত্তা ভয়াবহভাবে বিঘ্নিত হবে। তাই আমরা বলতে পারি ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পরিচালনা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভয়াবহভাবে হুমকির সম্মুখীন। শুধু আমেরিকা ইসরায়েল নয়, এখানে সরাসরি ভারত মাথা ঢোকার সুযোগ পাবে। কারণ
এই ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করছেই ভারতীয়রা। তাই বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের উচিত হলো, দায়িত্ব হলো, কর্তব্য হলো ডিপি ওয়ার্ল্ড যাতে বাংলাদেশের বন্দর পরিচালনার দায়িত্ব নিতে না পারে সেজন্য তীব্র আন্দোলন করা, বাংলাদেশের সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা। আর বাংলাদেশের সরকারের উচিত হলো নিজেদের স্বার্থেই, ক্ষমতায় টিকে রাখার স্বার্থেই ডিপি ওয়ার্ল্ডকে বের করে দেওয়া। অন্যথায় এমন ষড়যন্ত্রের ফাঁদে তারা পড়বে, এমন চোরাবালিতে তারা পড়বে, তাদের সরকারের পতন হতে পারে। কারণ ভারত কখনো বাংলাদেশে কোনো স্থিতিশীল সরকার চায় না, এটা বাংলাদেশের সরকারের জন্য থ্রেট। তাই ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশ থেকে বের করতে হবে।